নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল 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 বলে তো এখন 8টা বাজে, ব্লগটা শুরু করলাম। ছাদে এসেছি জামা কাপড় মেলতে। ভাবলাম আপনাদের সঙ্গে গাছগুলো একটু শেয়ার করি। আগের দিন উচ্ছেগুলো দেখিয়েছিলাম না, এখন না এত বড় হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। একটা সাদা ফুলও ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? ঘড়িতে এখন 8টা বাজে। কেউ বলবে দেখে এখন যেন মনে হচ্ছে ভোর 5টা বাজে, এতটাই মেঘলা ওয়েদার। ওই 2-3 দিন ধরে এইরকমই হচ্ছে, বৃষ্টি তো সেরকম হয়ই না, কোনো রকম ছিটে পোতা মতো হচ্ছে, আর গরম সেরকম গুমটো হচ্ছে। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর বালতিতে কটা রয়ে গেছে, এগুলো মিলতেই হবে। যেহেতু ক্লিপ নেই তাই জন্য এগুলো মিললাম না। ওপর থেকে নেমে এসে আর 1 মিনিটও দেরি করিনি, টিফিনের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আজকে আলু ভাজা করব। কালকে শরীরটা খারাপ ছিল বলে ভাত খাইনি, সেই ভাতগুলো রয়েছে, মাম্মামের ড্যাডি জল দিয়ে রেখেছে। তো মাম্মামের ড্যাডি খেয়ে নেবে, আর আমি আর বাবু দুটো মুড়ি খেয়ে নেব। মামসোনার ড্যাডি ভাত খাচ্ছে দেখে মামু দুটো ভাত খেলো। ওকে জল দিয়ে দিইনি, ওকে ভাতের জলটা চিপিয়ে দিয়ে ওকে আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে বাবুর আমার মুড়ি নিয়ে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কাও নিয়েছি, কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি আলুর সাথে। কদিন আগে একটু কুমড়ো নিয়েছিলাম, কুমড়োটা পরে নষ্ট হচ্ছে, তাই জন্যে কুমড়ো আলুর তরকারি করে রাখলাম। এই কুমড়ো আলুর তরকারিটা রাত্রি হয়ে যাবে। আর দুপুরে রান্না করার জন্য ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আজকে আর আলু দিয়ে করব না, ডিমটা একটু রসা মতো করব। সাথে ধুদুল কেটে নিয়েছি, ধুদুলে আলু দেবো বলে, যার জন্যে ডিমেতে আলু দিলাম না। আর আলু দিয়ে ধুদুলটা রান্না করব। আজকে প্রত্যেকটা রান্নাই সর্ষের তেল দিয়ে করব। সাদা তেলটা শেষ হয়ে গেছে, দোকান থেকে আনলাম না, দোকানে তেল আছে অল্প, তাই জন্য সর্ষের তেলেই রান্না করছি। ডিমগুলোকে সর্ষের তেলের উপর লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি লাল করে। ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ তুলে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ওর মধ্যেই একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। টমেটো দেবো না, মাম্মামের ড্যাডিকে টমেটো আনতে বলেছিলাম, তো ভুলে গেছে। টমেটো ছাড়াই আজকে ডিমের রসাটা করব। এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে রেগুলার যা মশলা, সেই মশলাগুলোই দিলাম। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এ থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, অল্প করেই দেবো, যেহেতু ঝোল হবে না, রসা মতো হবে, তাই অল্প করেই জল দিলাম। রসাটা ফুটে উঠেছে, একটু নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলো এক এক করে তুলে দেবো। ডিম হলে তো কোনো কথাই নেই, মামা এতটাই ডিম ভালোবাসে। আর এমনিতে আমাদের বাড়িতে ডিম তো সবসময় হতেই থাকে, মামার বাবু ডিম থাকলে আর কিছুই লাগে না। ডিমগুলোকে তুলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে 4-5 মিনিট ঢেকে এটাকে রান্না করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। ধুদুলটা রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যেই আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এতে 1 চামচেরও কম, হাফ চামচ থেকে একটু বেশি আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা ধুদুলটা তুলে দেবো। আর ধুদুলটা না আমি খুবই মশলা ছাড়া কম মশলা দিয়েই বানাবো। ধুদুলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। ধুদুলটা দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এটা খেতে পুরো একদম অবিকল ঝিঙের মতো লাগে, দেখতেও যেরকম ঝিঙের মতো, কিন্তু এটা ঝিঙে না। আমাদের এদিকে এটাকে মানে ধুদুল বলে, আর আমার বাপের বাড়ির ওদিকে এটাকে পুরুল বলে। চলো বন্ধুরা, দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই। রোজকারের মতো তো ভাত তো লাগবেই। ভাত বানিয়ে নিয়েছি, আর তার সাথে এদিকে বানিয়েছি ধুদুল আর আলুর সবজি। আর সকালবেলা বানিয়েছিলাম কুমড়ো আলুর সবজি রাত্রি খাওয়ার জন্য। আর এদিকে বানিয়েছি ডিমের রসা। ডিমের রসাটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। বয়সটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই জন্য বললাম। মাম তো এই দিয়েই ভাত খেয়ে উঠে গেছে। এখন সন্ধ্যে 7:30 মতো আরে বাজে। কালকের তুলনায় শরীরটা আজকে অনেকটাই ভালো আছে।
তো বাবু আর মামকে টিউশনে নিজেই দিয়ে এসেছি। আসার পর মামের ড্যাডি গেছে মাল আনতে। এই যে দোকানে বসে আছি, কোনো খদ্দের নেই আর ভীষণ গরম ভেতরে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। টাটা, বাই বাই।